জিমন্যাস্টিক্সে ভারতীয় দলের খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ত্রিপুরার সোনার মেয়ে পদ্মশ্রী দীপা কর্মকার। এর জন্য দীপাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীপাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অ্যাসোসিয়েশনের ভবন প্রাঙ্গণে হয়েছে অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দীপার কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়, সহসভাপতি স্বপন সাহা, অ্যাডভাইজার কমল দে প্রমুখ। দীপার সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সুজিত রায় বলেন, ভারতীয় জিমন্যাস্টিক্সের ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম বড় তারকা দীপা কর্মকার। আজ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অলিম্পিক ভবন প্রাঙ্গণে এশিয়ার গর্ব ত্রিপুরার সোনার মেয়ে পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার মহোদয়কে আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে সম্বর্ধনা দিয়েছি। দীপা কর্মকার কয়েকদিন আগে জাতীয় জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ব্যাপক সাফল্য পেয়েছে, আবার গোল্ড মেডেল পেয়েছে এবং উনি ভারতীয় দলে পুনরায় নির্বাচিত হয়েছে। আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আজকে ওনাকে সম্বোধিত করতে পেরেছি। পাশাপাশি ভারতীয় দলে আবারও নিজেকে জায়গা করে নিয়েছেন। এখন কেমন লাগছে? দেশের মানুষকে কেমন পারফরমেন্স দিতে পারবেন? এই প্রশ্নের জবাবে দীপা কর্মকার বলেন, তিনি দেশের মানুষকে সেরা কিছু উপহার দিতে চাইছেন। এর জন্য তার প্র্যাকটিস চলছে। বর্তমানে রাজ্যেই চলছে প্র্যাকটিস। যদি প্রয়োজন হয় তাহলে দিল্লিতেও তিনি প্র্যাকটিস করবেন। গুড কামব্যাক আফটার 8 years ব্যাক, আবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া পুরোটাই কারণ স্যার সাথে ছিল, তার জন্যই। উইদাউট উনি ছাড়া ইম্পসিবল, বিকজ আপস অ্যান্ড ডাউন অনেকটাই ছিল লাইফে, দুটো সার্জারি অ্যান্ড এভরিথিং। তারপর আবার চ্যাম্পিয়ন ইজ এ লিডে 2.5 মার্কসের লিডে। তো আমি সত্যিই খুশি এবং আগামী দিনে যে ওয়ার্ল্ড কাপস অ্যান্ড এশিয়ান চ্যাম্পিয়নশিপ আসছে ওইগুলির মধ্যে ফোকাস চলছে। আমরা আমাদের পুরো 100% দেওয়ার চেষ্টা করছি। এখন দেখা যাক আগামী দিনে কী হয়। 2016 সালের রিও অলিম্পিক গেমসে দীপার পারফরমেন্স নজর কেড়ে নিয়েছিল গোটা জিমন্যাস্টিক্সের দুনিয়া। আমেরিকার অন্যতম সেরা জিমন্যাস্ট সিমোনা বাইলসের সঙ্গে একেবারে সমানে সমানে লড়াই করেছেন সে। অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল তার প্রোদোনোভা রুটিন নজর কেড়েছিল সকলের। এরপরেই চোটের কবলে পড়তে হয় তাকে। দীর্ঘদিন তিনি চোটের সঙ্গে লড়াই করে সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন। আর ফিট হয়ে দীর্ঘ 8 বছর বাদে জাতীয় পর্যায়ে সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে ফিরছেন তিনি। এবং ফিরেই আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্সে ভল্টিং টেবিল ইভেন্টে ভারত সেরার খেতাব দখল করেন তিনি। ফলে ফেব্রুয়ারি মাসের 16 থেকে 18 কায়রোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ। এই খেলার জন্য ভারতীয় দলে নির্বাচিত হন। তাতে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী দীপা কর্মকার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।